ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শেষ রবিবার আপনার বাড়িতে পুড়িয়ে ফেলুন এই একটি মাত্র গাছের পাতা। পূর্বে যেমন আপনার দুর্ভাগ্য, ঠিক তেমনই আসবে প্রচুর অর্থ। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রবিবার যদি আপনারা সন্ধ্যাবেলায় এই একটি মাত্র জিনিস যদি পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে বলা হচ্ছে বাড়ির মধ্যে যেমন এত পরিমাণে পজিটিভ শক্তির আগমন ঘটবে, যার ফলে আপনার জীবনে থাকা বহু প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই। আমরা যেমন প্রত্যেকেই জীবনে ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, ঠিক তেমনই মনে রাখবেন আমাদের জীবনে এত সমস্যা, এত বাধা, সমস্ত কিছুটাই কিন্তু মনে রাখবেন নেগেটিভ শক্তির কারণেই। আর এই নেগেটিভ শক্তি আমাদের গৃহের অন্দরে বিভিন্নভাবে কিন্তু প্রবেশ করে থাকি। আজ আমি আপনাদের যে উপায়টির কথা জানাবো, এবার যদি আপনারা ঠিকঠাক ভাবে যদি পালন করতে পারেন, যদি জিনিসটি পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে মনে রাখবেন বন্ধুরা, আমি আপনাদের সুনিশ্চিত করে বলতে পারি আপনার বহু প্রকার সমস্যার যেমন সমাধান হয়ে যাবে, ঠিক তেমনই আপনার জীবনের দুর্ভাগ্য বিদায় নিয়ে জীবনের সৌভাগ্য এবং আর্থিক উন্নতি হতেই বেশি সময় লাগবে না। একটি কথা আপনারা কম বেশি প্রত্যেকেই মানেন যে হিন্দু সনাতন ধর্মে এমন কিছু টোটকা উপায়ের কথা বলা হয়েছে, যেগুলো আমরা যদি ঠিকঠাক ভাবে সঠিক নিয়মে যদি পালন করতে পারি, তাহলে সেই টোটকা বা উপায় আমাদের জীবনে প্রভূত সুফল দিয়ে রাখি। আজ আমি আপনাদের যে টোটকা বা উপায়টির কথা বলবো, এই টোটকা বা উপায়টি আপনি যদি মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে যদি করতে পারেন, আমি সুনিশ্চিত আপনি এর থেকে অনেকখানি রেজাল্ট বা বেনিফিট পাবেন। এবং এই প্রসঙ্গে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই সূর্যদেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। আপনারা প্রত্যেকেই জানেন যে সপ্তাহের বিভিন্ন দিন যেমন বিভিন্ন দেবদেবীদের জন্য নির্ধারিত, বিশেষ দেবদেবীর জন্য আরাধনা করা হয়, ঠিক তেমনই রবিবার হলো সূর্যদেবের বার। এই দিন যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বাসি কাজ, অন্যান্য কাজ সেরে নিয়েই আপনি যদি তাড়াতাড়ি করি সূর্যদেবের উদ্দেশ্যে যদি জল অর্পণ করতে পারেন, তাহলে জীবনে যেমন সুনিশ্চিত আমাদের সাফল্য মেলে, ঠিক তেমনই আমাদের জীবনে পরম সৌভাগ্য লাভ হতেই বেশি সময় লাগে না। একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, আপনি যদি এই বিশেষ টোটকা বা ক্রিয়াটি যদি আপনি মনে প্রাণে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে যদি করতে পারেন, সুনিশ্চিত সুফল আপনি এর থেকে পাবেন। বলা হয় যে রবিবার সূর্যদেবের বার, তবুও বলা হয় আপনি যদি এই দিন সূর্যদেবকে যদি সঠিক নিয়মে যদি জল অর্পণ করতে পারেন, বা এই দিন এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে যদি পালন করতে পারেন, তাহলে জীবনে সুনিশ্চিত আর্থিক সৌভাগ্য ফিরতেও আমাদের বেশি সময় লাগে না। বন্ধুরা, একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনি রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে যেটা করবেন, স্নান পর্ব সেরে নেবেন এবং যে জলে স্নান করবেন সেই জলে কিছু পরিমাণে কালো তিল মিশিয়ে আপনারা স্নান করবেন। এরপর আপনি একটি তামার ঘটিতে কিছুটা শুদ্ধ জল নিয়ে আপনি তার মধ্যেই কিছুটা পরিমাণে গুড়, জবা ফুল আপনারা দিয়ে দেবেন এবং কিছুটা চন্দন দিয়ে আপনারা সোজা চলে যাবেন আপনার বাড়ি তুলসী তলায়, আপনার বাড়ির ঈশান কোণে। মনে রাখবেন পূর্ব দিকে মুখ করে আপনি সূর্যদেবের নাম স্মরণ করতে করতেই, অর্থাৎ সূর্যদেবের উদ্দেশ্যেই আপনারা জল অর্পণ করবেন। একটি বিষয় মাথায় রাখবেন বন্ধুরা, আপনি যখন জল অর্পণ করবেন যেন কোনোভাবে সেই জল আপনার পায়ে না পড়ে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং একই সঙ্গেই সেই জল অর্পণের মধ্যে দিয়েই আপনাকে কিন্তু সূর্যদেবকে দর্শন করতে হবে এবং মনে মনেই শুধু এই মন্ত্র পাঠ করে যাবেন, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ।
এই মন্ত্র পাঠ করার পর আপনি কি করবেন, সূর্যদেবের উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানিয়ে আপনি তুলসী তলায় 7 বার প্রদক্ষিণ করবেন। মনে রাখবেন বন্ধুরা, এই বিশেষ টোটকা বা ক্রিয়াটি যদি আপনি করতে পারেন অত্যন্ত শুভ ফল আপনার কিন্তু এর থেকে লাভ হবেই। এছাড়া আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনি যদি রবিবার দিন, মনে রাখবেন রবিবার দিন যদি কোনো অসহায় দরিদ্র মানুষটির যদি কিছু দান করতে পারেন, যদি তাদের সাহায্য করতে পারেন, জীবনের সুনিশ্চিত আপনার পরম সৌভাগ্য লাভ হবেই। এবং এও বলা হয়, আপনি যদি এই দিন যখনই বাড়ি থেকে বেরোবেন কোনো শুভ কাজে, যদি সেই কাজে সফলতা লাভ করতে চান, সাফল্য পেতে চান, তাহলে সঙ্গে করে পান পাতা নিয়ে বেরোন। বলা হয় রবিবার দিন যদি কোনো শুভ কাজে যাওয়া হয়, সেই শুভ কাজে সাফল্য পেতে বাড়ি থেকে বের হওয়ার আগে নিজের সঙ্গে একটা নিখুঁত পান পাতা সঙ্গে রাখুন। দেখবেন সুনিশ্চিত সেই কাজে আপনি সফলতা লাভ করবেন। আপনি কিন্তু কখনোই হতাশ বা নিরাশ হবেন না। এই বিশেষ ক্রিয়াটি করে দেখতে পারেন। এছাড়া জানাবো, আপনি যদি রবিবার দিন সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় আপনি যদি একটি বিশেষ পাতা যদি পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে অত্যন্তই শুভ ফল আপনার এর থেকে লাভ হবেই। কম বেশি আপনারা এই প্রত্যেকেই পাতাটা চেনেন, সেটি হচ্ছে তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, তেজপাতা। আপনি সন্ধ্যাবেলায়, মনে রাখবেন রবিবার দিন আষাঢ় মাসের শেষ রবিবার সন্ধ্যাবেলায় 11টি তেজপাতা আপনারা সংগ্রহ করবেন। মনে রাখবেন 11টি তেজপাতা, এবং আপনি নেবেন একটি মাটির পাত্র। আপনারা কি করবেন, আপনার বাড়ির সন্ধ্যাবেলায় সন্ধ্যা হওয়ার পর শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করি আপনি প্রথমে সন্ধ্যা দেখিয়ে নেবেন। এরপর আপনি আপনার বাড়ির উঠোনের মাঝখানে দাঁড়িয়েই বা আপনার বাড়ির সাথেই আপনি সেই তেজপাতাগুলোকেই এক এক করেই আপনারা জ্বালবেন। মনে রাখবেন, আপনি জ্বালিয়েই সেই যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু ঘরে প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা ছড়িয়ে দেবেন। এই বিশেষ ক্রিয়াটি যদি আপনি আষাঢ় মাসের শেষ রবিবার যদি করতে পারেন, তাহলে গৃহের অন্দরে এত পরিমাণে পজিটিভ শক্তির আগমন ঘটবেই, সমস্ত নেগেটিভ শক্তির বিনাশেই আপনার জীবনে শুভ শক্তির আগমন ঘটবেই, আর্থিক উন্নতি হবেই চোখে পড়ার মতো। আপনি যদি সূর্যদেবের নাম স্মরণ করে এই বিশেষ টোটকা বা ক্রিয়াটি যদি করেন, অত্যন্ত শুভ ফল বা বেনিফিট এর থেকে আপনার লাভ হবেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো বিদায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। রবিবার আপনার বাড়িতে পুড়িয়ে ফেলুন এই একটি মাত্র গাছের পাতা। পূর্বে যেমন আপনার দুর্ভাগ্য, ঠিক তেমনই আসবে প্রচুর অর্থ। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেক